বন্ধুরা, কল্পনা করুন, ইংল্যান্ডের এক তারকা ফুটবলার এখন বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। আজ আমরা কথা বলবো হামজা দেওয়ান চৌধুরী সম্পর্কে, যিনি ইংল্যান্ডে বড় হয়েও নিজের শিকড়কে ভোলেননি। শৈশব ও পারিবারিক পরিচয়। হামজা চৌধুরী জন্মগ্রহণ করেন 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। তার মা বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মানুষ, আর বাবা গ্রেনাডিয়ান। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার ধ্যান জ্ঞান। ইংল্যান্ডে জন্মালেও তার হৃদয়ে বাংলাদেশ সবসময় ছিল। ইংল্যান্ডে ফুটবল ক্যারিয়ার। হামজা লেস্টার সিটির যুব একাডেমি থেকে উঠে আসেন এবং প্রিমিয়ার লিগে নিজের দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি বার্টন আলবিয়ন এবং ওয়াটফোর্ডেও খেলেছেন। তার বল কন্ট্রোল, ট্যাকলিং এবং ডিফেন্সিভ মিডফিল্ডের দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। বাংলাদেশের প্রতি টান। শুধু ইংল্যান্ডের মাটিতেই নয়, হামজার হৃদয়ে ছিল বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসা। ছোটবেলায় বহুবার তিনি তার মায়ের সাথে বাংলাদেশে এসেছেন, বিশেষ করে হবিগঞ্জের বাহুবল উপজেলায়। তিনি সিলেটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন, যা তাকে বাংলাদেশের মানুষের আরও কাছে নিয়ে এসেছে। জাতীয় দলে যোগ দেওয়ার গল্প। বাংলাদেশ ফুটবল দল সবসময়ই একজন দক্ষ মিডফিল্ডারের খোঁজে ছিল, যে দলের শক্তি বাড়াতে পারে। 2024 সালের ডিসেম্বরে হামজা ঘোষণা দেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ তার জন্য ফিফার অনুমোদনের ব্যবস্থা করে এবং 2025 সালের মার্চে তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতা পান। বাংলাদেশে ফিরে আসা ও সংবর্ধনা। 2025 সালের 17 মার্চ হামজা সপরিবারে বাংলাদেশে আসেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ভক্ত তাকে স্বাগত জানায়। তিনি বলেন, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এরপর তিনি তার গ্রামের বাড়িতে যান, যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ ও প্রত্যাশা। 25 মার্চ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে তার অভিষেক হতে যাচ্ছে। তিনি বলেন, আমরা জিততে চাই, ভারতের কথায় মনোযোগ দিচ্ছি না। বাংলাদেশের হয়ে আমার বড় স্বপ্ন আছে, ইনশাআল্লাহ আমরা জিতে পরবর্তী রাউন্ডে যেতে পারবো। বাংলাদেশের ফুটবলে তার সম্ভাব্য প্রভাব। হামজা শুধু ভালো খেলোয়াড় নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তার ইংল্যান্ডের অভিজ্ঞতা বাংলাদেশের মিডফিল্ডকে আরও শক্তিশালী করবে। তরুণ ফুটবলারদের জন্য তিনি একটি বড় উদাহরণ, যারা ফুটবলে ক্যারিয়ার করতে চায়। তার মাধ্যমে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে। হামজার সাকিব আল হাসান সম্পর্কে মন্তব্য। সাংবাদিকরা যখন তাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করেন, তখন তিনি বলেন, সাকিব আল হাসান মেগাস্টার, তিনি অনেক বছর ধরে বিশ্বসেরা, আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না। এই বিনয়ী মনোভাব তাকে আরও জনপ্রিয় করেছে। শেষ কথা, হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং প্রতিভা বাংলাদেশকে এশিয়ার ফুটবলে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। বাংলাদেশ ফুটবলকে এবার বিশ্বমঞ্চে নিজেদের নাম লেখাবে। হামজা কি বাংলাদেশকে নতুন শক্তি এনে দেবে? আসুন আমরা সবাই তার জন্য প্রার্থনা করি ও তাকে সমর্থন করি। আপনার মতামত কি? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।